কেপিআইটি টেক নিয়ে কাল আমরা কথা বলেছি এবং কেপিআইটি টেক কালকে ড্রাস্টিক্যালি পড়েছে। এখন যদি আমরা কারণ খুঁজতে যাই কেন পড়েছে, সেক্ষেত্রে স্পেসিফিক কোনো কারণ বলা খুব মুশকিল। কারণ আমরা জানি ট্রাম্পের ট্যারিফ, H1B ভিসা এসব নিয়ে সমস্ত আইটি কোম্পানি এবং ফার্মা কোম্পানিগুলো অনেকটাই ডাউন ট্রেন্ডে রয়েছে বেশ কিছু দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে। তো সেই ক্ষেত্রে এইখানে আলাদা করে স্পেসিফিক কারণ বলা খুবই মুশকিল, এগুলো তারই প্রভাব বলা যেতে পারে। তবে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা বড় জায়েন্ট কোনো ইনস্টিটিউট কাল বেঁচে বেরিয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। আজকে মার্কেট মোটামুটি 2-3%, 2.5-3%-এর মতো গেন রয়েছে কেপিআইটি টেকনোলজি। তবে কালকের যেই 9-11%, 9 থেকে 11%-এর মতো যেই ডাউনফলটা ছিল, তার 50% কিন্তু আজকে কভার করতে পারেনি। সেক্ষেত্রে আমরা মনে করব যে এখনও কিন্তু ডাউন ট্রেন্ডের যে আশঙ্কাটা, সেটা এখনও বজায় রয়েছে বা আর একটু হয়তো নামতে পারে। সেক্ষেত্রে আমরা পরের লেভেল যদি দেখতে চাই, যে কালকে আমরা যে লেভেলটা নিয়ে কথা বলছিলাম 1186 লেভেল, সেই লেভেলটাকে কিন্তু ভেঙে কালকের দিনেই বেরিয়ে গেছে। তো এখন যদি আমরা পরের লেভেল খুঁজতে চাই যে পরের সাপোর্ট কোথায় আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা উইকলি চার্টে যাই, উইকলি চার্টে এলাম, তো উইকলি চার্টে যদি আমরা সাপোর্ট খুঁজি, তো পরের সাপোর্ট মোটামুটিভাবে এই জায়গাটাকে বলা যেতে পারে। কারণ এখানে কিন্তু একটা সাপ্লাই ডিমান্ড জোন কিন্তু আছে। দেখো, এই জায়গাটাকে মোটামুটিভাবে বলা যায়, বা আরেকটু যদি আমরা কনজারভেটিভ হই, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা চলে আসছে। এই যে জায়গাটা, যেখান থেকে আগের বার একটা সাপোর্ট নিয়ে উঠেছিল মার্কেট, তো এই জায়গাটা থেকে আর একবার সাপোর্ট নিয়ে উঠেছিল এবং এখানেও অনেকটা সময় কাটিয়েছিল। সেক্ষেত্রে এই জায়গাটাকে একটা স্ট্রং সাপোর্ট জোন মানা হচ্ছে, বা মনে করা হচ্ছে এখান থেকে একটা যদি আর ডাউন ট্রেন্ড আসে বা আর একটু ডিপ নেয়, সেক্ষেত্রে এই জায়গাটা থেকে স্ট্রংলি একটা সাপোর্ট নেবার জায়গা রয়েছে। আর বাকি ওপরের যেটা আমরা এতদিন সাপোর্ট মনে করছিলাম, সেটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে এই লেভেলটাই এখন রেজিস্ট্যান্স হিসেবে ধরা যেতে পারে। এই যে হ্যাঁ, মোটামুটিভাবে এই লেভেলটা 1192 থেকে আপাতত বলা যাচ্ছে এই 1280, এই জায়গাটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমাদের কেপিআইটি টেকের। এবং টেকনোলজি কোম্পানিগুলো যতক্ষণ না নতুন কোনো ট্যারিফ নীতি আসছে, সেক্ষেত্রে বড় মুভ পাওয়াটা খুবই মুশকিল। ট্রাম্প তো ট্রাম্পই না, কখন কি বলে দেয় বোঝা খুব মুশকিল, টোটালি আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে দেখা যাক আমাদের আইটিতে নতুন কোনো মুভ আসে কিনা, নতুন কোনো নিউজ আসে কিনা। চলো, আজ এখান অবধি থাক। কালকে আমাকে বলা হয়েছিল যে কেন পড়েছে তার কারণ বিশ্লেষণ করার জন্য, সেটা নিয়ে আমি কাল দেখলাম, পড়াশোনা করলাম, কিন্তু সেক্ষেত্রে আলাদা করে কোনো স্পেসিফিক কারণ আমি তেমনভাবে খুঁজে পেলাম না। এগুলোরই একটা মিক্স আপ ফল হয়তো এই ডাউন ট্রেন্ডটা, বা কোনো একটা জায়েন্ট ইনস্টিটিউট বেঁচে বেরিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা ডে ক্যান্ডেলে রয়েছি, ডে ক্যান্ডেলে কিন্তু সেই সেম সিনারিওই রয়েছে। এখানে এই যে লেভেলটা, আমরা যে লেভেলটা থেকে আমরা সাপোর্ট নেবে আশা করেছিলাম, সেটা কিন্তু কালকে ভেঙে বেরিয়ে গেছে। এবং এখন মার্কেট যেই লেভেলটা তৈরি করেছে, সেটা আরেকটু হয়তো ডাউন গিয়ে এবং তারপর মোটামুটিভাবে এই জায়গাটা থেকে সাপোর্ট নেবার চেষ্টা করতে পারে। তো দেখা যাক আগামী দিনে কেপিআইটি টেক কী করে। চলো, টাটা।